হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা লাস্ট একটা ভিডিওর মাঝে তোমরা দেখাইছিলাম না কিভাবে বোথ ভিউর ইন্ট্রোডাকশন লেখা লাগে, প্যারাফ্রেজ করিয়ে কিলা অপিনিয়ন দেওয়া লাগে। আজকে আরেকটা টাইপ দেখবো যেটা কই কিতা আমরা এগ্রি ডিসএগ্রি। এগ্রি ডিসএগ্রি মানে কিতা বোঝায় তুমি হয় পার্শিয়ালি এগ্রি করতে হয় আর পার্শিয়ালি ডিসএগ্রি করতে হয়, সম্মতি বা অসম্মতি জানাইতে। কিন্তু এটারও একটা ইন্ট্রোডাকশন লেখা একটা স্ট্রাকচার্ড ওয়ে আছে। দেখো মূল বিষয়টা কিটা তোমার একটু বুঝাই। আমরা বিষয়টা হইছে যে আমরা ফারি লিখতাম, বাট আমরা প্রপার ওয়েতে একটা স্ট্রাকচার ওয়ের মাঝে আনতাম পারি না। ধরো আজকে এটা তোমরা সিস্টেম আমি একটা শিখাই। দেখো এখানে লেখা আছে কিতা যে ওয়াইল, এটা একটা ধরলে ওয়ান কাইন্ড অফ টেমপ্লেটই যেখানে আমি বুঝাই দিলে তোমরা পারবে। ওয়াইল সাম পিপল বিলিভ দ্যাট প্যারাফ্রেজ দ্য গিভেন অপিনিয়ন, প্যারাফ্রেজ দ্য গিভেন অপিনিয়ন মানেটা কিতা? তোমার প্রশ্নের মাঝে একটা তারা অপিনিয়ন বা প্রশ্ন দিয়া দিব, এই প্রশ্নটা তুমি প্যারাফ্রেজ করিয়া লেখতা এই জায়গার মাঝে। বাজে যাও কিতা আই এগ্রি ও ডিসএগ্রি, আমি এগ্রি করতাম পারি, ডিসএগ্রি করতাম পারি। তো আমি যে কোনো একটা করবো উইথ দিস ভিউ, এই ভিউর সাথে। এজ আই বিলিভ মানে আমি বিশ্বাস করি, মেনশন ওয়ান অর টু রিজন ব্রিফলি, মানে ব্রিফলি মানে কি তা পর্যায়ক্রমে এটা সুন্দর করিয়া বর্ণনা করো। এখন কথা হয়েছে তে আমরা তো এই জিনিসটা বুঝলাম যে প্রথমে আমরা প্যারাফ্রেজ করতাম, এগ্রি করতাম, ডিসএগ্রি করতাম, পরে আমি একটা আমার বিলিভ কইরা আমার একটা অপিনিয়ন দিতাম। কিন্তু আমি একটা তোমরা একটা খরাইয়া দেখাই যে কিভাবে প্যারাফ্রেজ করা লাগে। ওকে, ধরো ওই একটা কোয়েশ্চেন, ধরো আমরা ওই জিনিসটা রাখলাম যে কোয়েশ্চেনটা কিতা, সাম পিপল বিলিভ দ্যাট নাউডেজ উই হ্যাভ টু মেনি চয়েসেস, to what extent do you agree or disagree? এখানে মানে কইছে কি এগ্রি or disagree, or মানে কিতা বোঝায় অথবা যে জিনিসটা আমি আগে তোমরা কইছি যে পার্শিয়ালি এগ্রি, পার্শিয়ালি ডিসএগ্রি, যে কোনো একটা ভিউলে কথাবার্তা হইলাম। তাহলে দেখো এই জিনিসটা আমি এই প্রশ্ন আছে বয় কেমনে, যদি একটু প্যারাফ্রেজ করি যে ওই যে লেখাটা while some people believe that, জায়গাটা সেম আছে না, দেখো একবারে সেম। বাদে কিতা সাম পিপল বিলিভ দ্যাট, while some people মোটামুটি জায়গাটা সেম। বাদে কিতা নাওডেজ মানে কিতা বুঝায় সাম্প্রতিক সময়। নাওডেজের বদলে আমরা কিতা লেখলাম মডার্ন লাইফ, সিমিলার কথা। উই হ্যাভ টু মেনি চয়েস, আমরা অনেক বেশি চয়েসেস। অফার্স এন্ড ওভারওয়েলমিং নাম্বার অফ চয়েস, ওভারওয়েলমিং মানে কিতা প্রবল, মানে খুব বেশি চয়েসেসটা এখন কিতা করে তারা অফার করে দেখায় তারা। এখন আমি এটার সাথে এগ্রি করি না ডিসএগ্রি করি? আমি মনে করি আমি এগ্রি করি, তো কিতা দিলাম আই এগ্রি উইথ দিস ভিউ। এগ্রির বদলা তুমি যদি ডিসএগ্রি করো দিবা কি তাই ডিসএগ্রি উইথ দিস ভিউ, যেটা তোমার ইচ্ছা। এজ দেখো এজ আই বিলিভ কিতা কইছিল মেনশন ওয়ান অর টু রিজন ব্রিফলি, একটা রিজন তুমি বর্ণনা করতে। এজ আই বিলিভ দ্য অ্যাবান্ডেন্স অফ অপশন, অ্যাবান্ডেন্স মানে কিতা বোঝায় অপশনের যে সংখ্যাটা, যে আমরা কই না প্লেন্টি অফ, ওই প্লেন্টি অফ এর বদলা আমরা অ্যাবান্ডেন্স ওয়ার্ডটা ইউজ করতাম পারি। of options can lead to confusion and stress, মানে বিভিন্ন অপশন থাকার কারণে আমরা দ্বিধাদ্বন্দ্ব, কনফিউশন অথবা স্ট্রেসের মাঝে ফেলাইতে পারে। মানে কি তুমি এগ্রি করছো, পরে তোমার একটা অপিনিয়ন দিয়া দিছো। বুঝা গেছে? আশা রাখি এই সিস্টেমটা তোমরা বুঝা গেছে। ইউজুয়ালি যে কোনো এগ্রি ডিসএগ্রি ক্ষেত্রে তুমি যে কোনো না ধরিলাও অ্যারাউন্ড 95% এগ্রি ডিসএগ্রি ক্ষেত্রে তুমি সিমিলার ওয়েতে ইউজ করতে পারবে, বাট কিছুর ক্ষেত্রে স্বাভাবিক এটা মিলতো না। আচ্ছা, আশা রাখি তোমরা বুঝছো। এন্ড ওলা সামনে আরো কিছু ভিডিও হবে, তো সিলেটি আছে সাথে থাকো, এন্ড বিভিন্ন জিনিস তোমরা শিখতে পারবে। ওকে, বাই।